আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। তো আপনার এই যে অভিভাবক সমাবেশে রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মানে এই সম্পর্কে কিছু জানতে চাই আপনার মুখ থেকে। আসলেও শিক্ষার মান উন্নতি করতে গেলে অবশ্যই এখানে শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক এবং ছাত্রছাত্রী সবারই প্রয়োজন আছে। এই তিনজনের সমন্বয় একজন ছাত্র ভালো রেজাল্ট করতে পারে। জি। তো আমরা দীর্ঘদিন যাবৎ উপলব্ধি করতে পারছি আমাদের গ্রামে এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সবকিছু সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও কিন্তু কিছু অভিভাবকদের অবহেলিতার কারণে বাচ্চা কাচ্চারা স্কুলে আসতেছে না। আমরা যেহেতু আমাদের রহিমপুর শিক্ষা ও সমাজ উন্নয়ন ফোরাম আমরা একটা সংগঠন করেছি, গ্রামের সকল প্রকার অপকর্ম এবং অপসংস্কৃতি নিরসন এবং শিক্ষা আলোকিত করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। যার সুবাদে আমরা এর আগে মাদকের বিরুদ্ধে সমাবেশ করেছি। আমাদের সমাজটা এক করার জন্য আমরা একত্রিত হয়েছিলাম, সেটা আমাদের সফলতার দ্বার প্রান্তে। এখন আমরা শিক্ষা নিয়ে কাজ করার জন্য আজকে প্রথম পদক্ষেপ, প্রথমে আমরা প্রাথমিক লেভেল থেকে আমরা এই কাজটা শুরু করতে চাই। সেই জন্য আজকে প্রাইমারি স্কুলে আমরা অভিভাবক সমাবেশ ডেকেছি। আমরা এখানে অনেক অতিথিকে আমরা এখানে আহ্বান করেছি এবং এই সব অভিভাবকের আমরা অলরেডি দাওয়াতে দিয়েছি, তারা আসতেছে, এই যে অনেকে আসছে এবং এখন আসবে। আমাদের অনুষ্ঠান কিছুর মধ্যে শুরু হবে। এখানে আমরা কেন স্কুলে স্টুডেন্ট আসছে না, পড়ার মান কেন আমাদের দিন দিন অবনতি হচ্ছে, এখানে শিক্ষকদের দোষ না অভিভাবকদের গাফিলতি না ছাত্রছাত্রীদের অনীহা, এই দেখা যাচ্ছে আমাদের গ্রামটা কিন্তু মোটামুটি অনেক বড়, কিন্তু হচ্ছে এখানে অনেক ছাত্ররা আছে, কিন্তু স্কুলে আসলে দেখা যাচ্ছে মানে ছাত্রছাত্রী 4-5 জন প্রত্যেকটা আপনার কক্ষে শ্রেণীতে। তাই এই বিষয় নিয়ে কি বলবেন? আসলে এটা কি জন্য ছাত্র কম বেশি এর জন্য কিন্তু ডাকা, তারা কি জন্য আসতেছে না, কেন হয়তো তারা অনীহা প্রকাশ করছে। কিন্তু আপনি জেনে খুশি হবেন যে আমাদের আশেপাশে আসলে 4-5টা গ্রামের সাথে যদি আমরা তুলনা করি, আলহামদুলিল্লাহ আমাদের এই যে বিগত যে এইচএসসি এবং এসএসসি যে যতগুলো ছাত্রছাত্রী আমাদের স্কুল আমাদের গ্রাম থেকে পাশ হয়ে গেছে, আমার মনে হয় না যে অন্য অন্য গ্রামে এতগুলো স্টুডেন্টই আছে। তার মানে কি আমরা উচ্চ মানে হায়ার এডুকেশনের দিক দিয়ে আমরা কিন্তু অনেক এগিয়ে আছি। বিশেষ করে অনার্স মাস্টার্স এর দিক দিয়ে যদি চিন্তা করা যায়, আমার মনে হয় না যে অন্যান্য স্কুলে প্রাইমারি লেভেল থেকে এবং অন্যান্য হাই স্কুল পর্যন্ত মানে এতগুলো ছাত্রছাত্রী না। আমাদের গ্রামটা কিন্তু আসলেও স্বশিক্ষায় শিক্ষিত আছে, কিন্তু বর্তমানে যে অবস্থা ছাত্রছাত্রী যে প্রাইমারি স্কুলে আসতেছে না, কি জন্য কারণ আমরা এটা কারণটাই আজকে উদ্ঘাটন করব। আমরা চাই না যে ভবিষ্যৎ প্রজন্ম যাতে আমরা আমাদের যে প্রজন্মটা ছিল যেরকম ছাত্রছাত্রী নিজের উদ্যোগে নিয়ে পড়াশোনা করেছে, সেই উদ্দীপনা যাতে আমরা তৈরি করে দিতে পারি, সেই লক্ষ্যে আজকে আমাদের এখানে অভিভাবক সমাবেশ। তো থ্যাংক ইউ, আপনি ভালো থাকবেন। আপনার বক্তব্য অসংখ্য ভালো লাগছে। তো